হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু কৃষ্টিস ডায়েরি। তো মা আর বোন আমার কাছে অর্থাৎ কৃষ্ণনগরে চলে এসেছিল মায়াপুর ঘোরার জন্য, কারণ মা কখনো মায়াপুর ঘোরেনি আর বোন যেহেতু মুম্বাই থেকে এসছে, সো উই হ্যাড ডিসাইডেড যে আমরা মায়াপুর যাব, যে মতো ভাবনা সেই মতো কাজ। তো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম আর আমরা হুলুর ঘাটে পৌঁছে গেলাম, যেখান থেকে আমরা করলাম ফেরি। এই যে পা রাখলাম মায়াপুরে, আর সেদিন এত রোদ ছিল, মানে এত গরম পড়েছিল, সে ভয়ানক। যাই হোক, ঘুরতে তো হবেই, তো সোজা টোটোয় উঠলাম এবং টোটোওয়ালাকে বললাম যে তোমাকে রিজার্ভ করলাম, তুমি আমাকে এখানে সমস্ত ভালো ভালো প্লেসগুলো ঘুরতে নিয়ে যেও। তো আমরা যেহেতু একটু দেরিতে পৌঁছেছিলাম, তো টোটো দাদা আমাদের বললো যে এখন ইসকন মন্দিরে না যেতে, যেহেতু আমাদের মহাপ্রসাদটা তখন বিতরণ অলরেডি হয়ে গেছিলো। তো বললো বাকি প্লেসগুলো ঘুরে ফিরে যাওয়ার সময়, মানে রিটার্নের সময় ওখানে যাবেন 3:30 নাগাদ, এবং ওখানে তাহলে অনেকক্ষণ বসতে পারবেন, কারণ 3:30 থেকে আবার মন্দির খোলে। এটা হলো আমাদের প্রথম ভিজিট প্লেস, যেটা গৌরনিতাই মন্দির ছিল, এবং আমি তোমাদের ভেতরেরটা দেখাচ্ছি, এবং বাইরের গেটটাও ভীষণ সুন্দর ছিল। তো সিঁড়ি থেকে সোজা মন্দিরের ভেতর উঠে গেলাম, এবং মন্দিরের ভেতরটা খুব সুন্দর ছিল, যদিও ওখানে ভিডিও রেস্ট্রিক্টেড, তো পরে আমি জাস্ট এইটুকু নিতে পেরেছি এবং তারপর বন্ধ করে দিই ভিডিওটা। এরপর টোটোয় উঠে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। এখানে যেটা চলে এসেছি, এটা হচ্ছে মহাপ্রভু নিজের হাতে লাগানো 500 বছরের পুরানো গাছ। এইটা জায়গাটার নাম কি দাদা? কি সমাধি? ভক্ত চাঁদগাছি। আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে ভক্ত চাঁদগাছি কাজীর সমাধি। এখানে দাদা আমাদের বলছিল ওই গাছটার রহস্য, যে গাছটার নাকি শিকড়গুলো নিচে নেই, ওই যা কিছু আছে সব ওপরে, এরকমভাবে অনেক রকম গল্প আমাদের শোনাচ্ছিল টোটো দাদা। এর পরের গন্তব্য ছিল শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দির। তো এইখানে আমরা প্রবেশ করলাম। প্রত্যেকটা জায়গায় ভীষণ নিজের মতো সৌন্দর্যে ভরা ছিল, তো আমাদের খুব ভালো লাগছিল চারপাশটা। আর এখানে অনেক ফরেনার ছিল, খুব সুন্দর দেখতে, এবং মানে যখন ফরেনাররা খুব সুন্দর শাড়ি পরে একটা বাংলার ট্র্যাডিশনকে ক্যারি করে, সেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। মন্দিরের ভেতর এই জায়গাটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে, এরকম ময়ূরপঙ্খীর একটা ইসের মতো ছিল, বোটের মতো, আর খুব সুন্দর ছিল জায়গাটা। গরমে একটু আখের রস না খেলে হয় ঘুরতে এসে, তাই তো মা? আখের রস খাবো এখন আমরা। বল কি বলবো? আখের রস খাবো, এটা কি বলবো? তুমি কিছু বলবে মা? আমার মায়ের কোনো বক্তব্য নেই। তিনটে এখন হচ্ছে এটা, এই আখের রসটা উইথ পুদিনা, বিট নুন অ্যান্ড লেমন। মা কেমন লাগছে? মা ভালো? আপনার? সত্যি ভালো লাগছে। নাও উই আর এন্টারিং। এটা হচ্ছে বল্লাল সেনের ঢিপি। এটা হচ্ছে বল্লাল ঢিপি। দাঁড়া দাঁড়া, এখানে ঐতিহাসিক লেখাটা নেই। মেরামত পুরাতন। আচ্ছা, এখানে বল্লাল সেন রাজা ছিল না, সেন বংশের, সেই সেন বংশের রাজার সময় এখানটা খনন হয়েছে, বুঝতে পেরেছিস? তো সেইখান থেকে কি হয়েছে, ওই যে ওখানে লেখা ছিল তামা টামা, সেই জিনিসগুলো উৎখনন হয়েছে। বাবা কি হাওয়া, মা আসতেই পারতো। এখন দেখ রোদটাও কমে যাচ্ছে। সুন্দর জায়গাটা, একটু চলে খননটা অব্দি তো চল। চল।
আমরা যেহেতু প্রচণ্ড গরমের সময় গেছি আর ভীষণ রোদ থাকার দরুন খুব একটা ফটো এখানে নিতে পারিনি, কিন্তু এটা মানে যারা ফটো তুলতে চাও ভীষণ সুন্দর একটা ফটোজেনিক প্লেস। তো খুব সুন্দর আর চারপাশটা ফাঁকা, আমার খুব ভালো লেগেছে। আসলে আমার প্রকৃতি বা শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে, তো এটা খুব সুন্দর একটা জায়গা ছিল। এরপরে পরিদর্শনের জন্য যে স্থানে আমরা পৌঁছে গেছিলাম সেটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ, মায়াপুরের। আর এখানে দেখো একটা ছাতা নিয়ে আমরা 3টে মানুষ কীরকম কাড়াকাড়ি করছি, কারণ এই যে দুটো মহান মানবী এরা ছাতা আনেনি এবং আমার ছাতাটা নিয়েই এদের কাড়াকাড়ি শুরু হয়েছে। তো যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করলাম আর এখানে টোটো দাদা বলেছিল একটা সুন্দর জলের জায়গা, মাছকে বিস্কুট খাওয়ানো যাবে। তো আমি এই জন্য বিস্কুট কিনে ফেলেছি। এর পরের মজাটা জাস্ট তোমরা দেখো, জাস্ট মিস করো না পরের মজাটা। আরে জিজ্ঞেস করি তো, গেটের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ এই মা, জিজ্ঞাসা কর মাছটা ওইদিকে মনে হয়। মাছ খাওয়ানোর জায়গাটা কোথায় জিজ্ঞাসা কর। আমরা যাচ্ছি হচ্ছে এখন মাছকে খাবার খাওয়া। এই যে এখানে পুকুর, এই এখানেও জুতো রাখার জায়গা ছিল। শুভ শুভ বলবে। হ্যাঁ, এটা হচ্ছে শ্রীশ্যাম কুণ্ডর জল মাথা। আচ্ছা আচ্ছা, চল। তুইও খাওয়াবি না? আমরা দুজনে খাওয়াবো। আমাদের দুটো কিরকম কুকুর এসে গেছে, কুকুরকেও খাওয়াবো। ওইদিকে দে না, ওইদিকে ছোড় ওইটাকে। এই কি করে রে, বানরও চলে এসছে, হনুমান। ওরে বাবা রে, আমি গেলাম। এখানে দেখো আমার বোন এত বাজে, মানে এই হনুমানগুলো আসায় আমার বোন সবার আগে পালিয়েছে। কতগুলো হনুমান, আর এই যে বাদিকে দেখছো ওর আবার কোলে একটা বাচ্চা ঝুলছে, মানে সে, আমি ওখানে একা কি করব। সবাই বলছে আপনি বিস্কুটটা ফেলুন, কারণ আমার হাতে ফোনও ছিল একটা, বলছে নাহলে ফোন নিয়ে চলে যাবে ছিনিয়ে নিয়ে। কি অবস্থা! কেমন মাছ খাওয়ালি কেমন? আর মাছ, ভানুর কুকুর সব নিয়ে নিয়েছে, মাছ আর খাওয়ানো হলো না। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তাই হোক, এই সমস্ত কথাই আমরা আমাদের টোটো চালকের থেকে জানতে পাচ্ছি এবং আমরা মন্দিরের ভেতর ঢুকছি, আমরা মন্দিরের ভেতর যাচ্ছি আর কি। তো এইদিকে মা, মা তুমি কি করে ভাবলে তোমাকে ফেলে আমরা চলে যাব? হ্যাঁ বলো। ভাবা ভাবির কিছু নেই। কালকে ওষুধটা এনেছি, পাতাটা বললাম তোর চোখের ওষুধের মতো, এর মধ্যে ঢুকে কাল তুমি এই পুরীতে যাবে, তোমাকে কিন্তু তোমার ছোট মেয়ে ফেলে রেখে চলে যাবে। চলে থাকবো ওখানে পড়ে, ঠাকুরের পায়ে নিবেদন করবো, নিজেকে বলবো আমার বাচ্চারা ফেলে রেখে চলে গেছে, ঠাকুর তুমি আমার গ্রহণ করো, আমি তোমার এখানেই কাটিয়ে দেবো লাইফ। তুমি এই বলবে তোমার অবশ্যই। তোমার বাচ্চারা রেখে চলে গেছে, তো তুমি আমাদের অভিশাপ দেবে না? তোমার বাচ্চারা এত কোনো বাজে। অভিশাপ দিতে যাবো কেন? বলবো আমার হয়তো লাস্ট জীবন এখানেই আছে, তাই তোমার এখানে কেন পড়ে আছে। অভিশাপ দিয়ে লাস্ট জীবন ওখানে বলে আমি ছেড়ে রেখে দিয়ে এসেছি।